আমি অনুপ রক্ষিত, আর আপনারা দেখছেন নিউজ 7 দিন বাংলা। বিভিন্ন ধরনের অভিযোগ আছে। রাস্তায় গেলে টন্টিটকিরি মারছে, মহিলাদের বাড়িতে ঢুকে মহিলাদেরকে মেরেছে, আবার যেখানে ওরা পারেনি পুলিশকে দিয়ে মেরেছে। বিভিন্ন ধরনের অভিযোগ আছে। আমি অন্তত 5000 লোকের সঙ্গে মিট করেছি 6টা জায়গায়, কোথাও 200, কোথাও 500, এখানে প্রায় 700-800 লোক আছে। সব জায়গায় মিট করেছি, সকলের সঙ্গে কথা বলেছি। এক জায়গায় তৃণমূলের কিছু লোকও বসেছিল, তাদেরকে বললাম, ভাই কোনো রাজ্যে গন্ডগোল হয় না, এখানে ভাই করছো কেন? এই অশান্তির ব্যবসাটা বন্ধ করো। আপনি বলুন, গোটা দেশে ভোট হয়েছে, কোথাও কেউ জিতেছে, কোথাও কেউ হেরেছে। তা আমরা দিল্লিতে সরকার করেছি, আমরাও তো ঢাক ঢোল নিয়ে আবির মেখে বিজয় মিছিল করতে পারি। এটা সরকার গঠনের ভোট ছিল। তাহলে এখানে এইসব অশান্তি কেন? 21 সালে ভোটের পরে অশান্তি, 23-এ পঞ্চায়েতে অশান্তি, 24-এ লোকসভা ভোটের পরে অশান্তি। অন্য রাজ্যে তো হয় না। পাশে উড়িষ্যাতে নবীন বাবু 20 বছর মুখ্যমন্ত্রী ছিলেন, বিজেপি সেখানে 2/3 মেজরিটি পেয়ে সরকার করল। বিজেপির মুখ্যমন্ত্রী মোহন মাঝি নবীন বাবুর বাড়িতে গিয়ে প্রণাম করে আশীর্বাদ নিয়ে কাজ শুরু করল। প্রধানমন্ত্রী মোদীজি শপথে গেলেন, সেখানে নবীন পট্টনায়ক উপস্থিত থাকলো। এগুলো দেখেও কি মমতা ব্যানার্জি আর তার বাহিনীর এতটুকু বোধোদয় হয় না যে এই গরিব মানুষগুলো, সাধারণ লোক, বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে মাইনরিটি এবং শিডিউল কাস্ট লোকেরা?